আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, যেই ফেরাউনের বাহিনীরা আমার নবী মুসার সাথে বিরুদ্ধাচরণ করেছিল, আমার নবী মুসার সাথে খারাপ ব্যবহার করেছিল, আমার নবী মুসার অনুসারীদেরকে তারা জুলুম অত্যাচার করতে চেয়েছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তাদের খাবারকে বন্ধ করে দিলাম বেগ নামক বাহিনীকে পাঠাইয়া। শুধু তাই নয়, যখন তারা খাবার খেতে যায় আমি আল্লাহ তাদের খাবারের প্লেট যখন তারা বিছায়, সাথে সাথে ওয়াদ্দাম রক্ত, যখনই খাবারে হাত দিবে, যখনই পাত্র মেলবে, আল্লাহ বলেন দেখা যায় খোলার সাথে সাথে সেখানের মধ্যে রক্ত বিদ্যমান, খাবারের কোনো অবকাশ নাই। লিফলেটে যে বিষয়টি নির্ধারিত রয়েছে আমাদের অধঃপতনের মূল কারণ এবং তার প্রতিকার, এই বিষয় নিয়ে সবিস্তারিত আলোচনা যদিও আমি না করি, কিন্তু এই বিষয়টার সারমর্ম কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমাদেরকে অল্প সময় আগে ধৈর্য ধরে শুনতে হবে মুসলিম জাতি অধঃপতনের কারণ কি এবং এই অধঃপতন থেকে তাদের মুক্তির ব্যবস্থা কি। ঐতিহাসিকবিদগণ ইতিহাসের কিতাবে এবং মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিবরণ দিয়েছেন, নবীজির এই উম্মত তাদের অধঃপতন, বেঈমানদের কাছে তাদের নির্যাতনের শিকার হবে, মৌলিক কারণ হলো দুইটা। বলেন কারণ কয়টা? দুইটা। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের সামনে একবার আলোচনা করছে। নবীজি বলেন কিয়ামতের আগে আমার উম্মতের এমন এক ভয়াবহ অবস্থা দেখা দিবে যে সময় সারা বিশ্বের চতুর্দিকে আমার উম্মতেরা কাফির বেঈমানদের হাতে নির্যাতনের শিকার হবে। সাহাবায়ে কেরামের সামনে যখন নবীজি এই কথার ঘোষণা করলেন, তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত ওই যুগে ওই সময়ে নির্যাতনের মৌলিক কারণ কি? কি কারণে তারা নির্যাতনের শিকার হবে? তখন কি মুসলমানদের সংখ্যা অল্প থাকবে, নাকি মুসলমানদের সাই সম্পত্তি কম থাকবে, নাকি মুসলমানদের জনবল কম থাকবে? কেন আপনার এই নিরীহ উম্মতেরা ওই সময়ে কাফের বেঈমানদের হাতে জুলুম নির্যাতনের শিকার হবে? আল্লাহর রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার এই সময়ে তোমরা যে পরিমাণ সাহাবী আমার রয়েছে, ওই সময়ে মুসলমানদের সংখ্যা স্বল্প থাকবে না, তাদের সম্পত্তি অল্প থাকবে না, তাদের জনবল কম থাকবে না, তোমাদের তুলনায় হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বেশি মুসলমানদের সংখ্যা হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের সংখ্যা এত বেশি হওয়ার পরেও কাফির বেঈমানদের হাতের নির্যাতনের শিকারের কারণ কি? তখন আল্লাহর রাসূল বললেন, আমার এই উম্মত অধঃপতনের কারণ হলো দুইটা। বলেন কয়টা? নবীজি বলেন, আমার উম্মতের অন্তরে অহং ঢুকবে, অহং। সাহাবায়ে কেরাম বললেন, অহং কি? নবীজি বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার লোভ এবং মরণের ভয়। বলেন তো মুসলিম জাতি নির্যাতনের কারণ কয়টা? দুইটা। এর এক নম্বর কারণ হলো দুনিয়ার লোভ, এর দ্বিতীয় নম্বর কারণ হলো মরণের ভয়। যদি আপনারা আমার কথা বুঝে থাকেন মেহেরবানি করে বলবেন, নবীজির উম্মতেরা এই যুগে এই সময়ে কাফির বেঈমানদের হাতে জুলুম অত্যাচারের শিকারের মৌলিক কারণ কয়টি? দুটি। এর এক নম্বর কারণ হলো দুনিয়ার লোভ, দ্বিতীয় নম্বর কারণ হলো মরণের ভয়। এই দুইটা কারণ বুঝছেন তো? মুহতারাম হাজিরিনে কেরাম, এখন বুঝেন মুসলিম জাতি নির্যাতনের মৌলিক কারণ আমরা বুঝলাম দুইটা।
এখন সারা পৃথিবীর সকল মুসলিম রাষ্ট্রের দিকে তাকান। সারা পৃথিবীর যত মুসলিম কান্ট্রি আছে, পৃথিবীর এরকম একটি মুসলিম দেশ দেখাতে পারবেন না যেখানে মুসলমানরা কাফের বেঈমানের হাতে নির্যাতনের শিকার নয়। আফগানিস্তানের দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান। যে আফগানিস্তান দীর্ঘ ধারাবাহিকভাবে 22 বছরের উপরে তাদের জুলুম অত্যাচারের শিকার হতে হতে আল্লাহ মুসলমানদেরকে চূড়ান্ত পর্যায়ের বিজয় দিয়েছেন কিনা? দিয়েছেন। এর আগে তারা জুলুমের শিকার ছিল। যেই ভারতবর্ষ মুসলমানরা শত বৎসর পরিচালনা করার সময় কোন কাফের বেঈমান কোন হিন্দু বৌদ্ধদের উপর মুসলমান অত্যাচার করেছে ইতিহাসে তার বিবরণ পাওয়া যায় না। আর মাত্র অল্প দিন, এখনো 100 বৎসর হয় নাই, এই 80-85 বৎসরের ব্যবধানে যেই ভারতবর্ষকে হিন্দুত্ববাদরা রাষ্ট্র পরিচালিত করছে ঠিকই, কিন্তু 20 কোটি 25 কোটি 22 কোটি মুসলমানরা বিভিন্ন অঞ্চলে এখন হিন্দু শাসকদের হাতে জুলুম অত্যাচারের শিকার হচ্ছে। হয় কিনা? আরে ভাই, কুরবানির সময় কুরবানি করার কারণে মুসলমানদেরকে জবে করে পর্যন্ত মানুষ হত্যা করা হচ্ছে। আমরা যদি ফিলিস্তিনের দিকে তাকাই, গাজার দিকে তাকাই, এই ইসরায়েলি হায়না পশুর বাহিনীরা, এই লাল কুত্তার দলেরা আপনি আমাদের মুসলিম মা বোনদের ইজ্জত লুণ্ঠন করছে এবং তাদেরকে অহরহ হাজারো হাজার শিশু বাচ্চাকে তারা হত্যা করেছে এবং করছে। এরকম ভাবে পৃথিবীর যত জায়গায় দেখবেন, মুসলিম শরীফের হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, আমার উম্মতের মধ্যে যদি কোন এলাকার লোকের মধ্যে ঈমানের পাকাপোক্ত নূর থাকে, আল্লাহর রাসূল বলেন, আল ঈমানু ইয়ামানিয়াতুন ওয়াল হিকমাতু ইয়ামানিয়া। ঈমানের পরিপূর্ণ পাওয়ার এবং সত্যিকারের খাঁটি ঈমানদার যদি পাওয়া যায়, নবীজি বলেন ইয়ামিনী গিয়ে পাবে। দেখেন কাফের বেঈমানরা এমন চক্রান্ত করেছে, সিরিয়া ইয়ামেন মুসলমানদের মধ্যে মারামারি লাগাইয়া পারস্পরিক অহরহর মানুষকে তারা এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করছে। এরকম ভাবে কিয়ামতের আগ পর্যন্ত মুসলিম জাতি কাফের বেঈমানদের হাতে জুলুম অত্যাচারের শিকার হবে। এর মূল কারণ হলো দুইটা। কয়টা কারণ ভাই? দুইটা। একটা হলো দুনিয়ার লোভ, দ্বিতীয়টি হলো মরণের ভয়। এই দুনিয়ার লোভ আর মরণের ভয়, এই দুইটি কারণ কেন? এই দুইটি কারণের ব্যাখ্যা এখন শুনেন। সৌদি আরবে আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ তেল খনিজ সম্পদ দিয়েছেন, এই খনিজ সম্পদ যদি সৌদি বাদশাহ সঠিকভাবে মুসলিমদের কল্যাণে ব্যবহার করত, এরকম পৃথিবীর অনেক পরাশক্তি সৌদির কাছ থেকে তেল নেওয়ার জন্য তারা মাথা নত করে দিত। সৌদিকে যখন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলি বিভিন্ন প্রকার লোভ এবং লালসা দেখায়, সৌদির বাদশাহ দুনিয়ার লোভে বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলিম জাতির নির্যাতন হওয়ার পরেও বিশেষ করে সৌদি বাদশার মুখ থেকে কোনো প্রতিবাদের ঝড় দেখা যায় না। কেন দেখা যায় না? এই পরাশক্তি এবং মধ্যপ্রাচ্যের ইহুদি খ্রিস্টানদের দালালরা, ইহুদি খ্রিস্টানেরা সৌদি বাদশাকে বিভিন্ন প্রকার লোভ লালসা দেখায়। সে তাদের লোভ লালসার শিকার হয়ে মুসলমানদের পক্ষে সরাসরি সে অবলম্বন করে না। কথা বুঝছেন নি? দ্বিতীয় নম্বর, যেই সমস্ত লোকেরা আমাদের দেশের যেই সমস্ত ভাইয়েরা সৌদি আরবে আছেন, এই সৌদিতে দেখবেন আমেরিকার বিশাল এক বাহিনীর ঘাঁটি তারা তৈরি করেছে। সৌদির
আপনি সৌদি আরবে যদি তাদের বিভিন্ন প্রকারের অস্ত্রের গোদাম দেখেন, অস্ত্র আছে ঠিকই, কিন্তু এই অস্ত্র চালানোর মতো ক্ষমতা সৌদি বাহিনীর নাই। এইগুলা পরিচালনা করে এই আমেরিকার বাহিনীর। সৌদি বাদশাকে এরকম পর্যন্ত ধমক দেয়, যদি বেশি বাড়াবাড়ি তুমি করো, তোমাকে ধ্বংস করে দিতে আমাদের কয়েক মিনিটও লাগবে। এই দুনিয়ার লোভ এবং মরণের ভয়ের কারণে পৃথিবীর সকল মুসলিম জাতি, সকল মুসলিম কান্ট্রির মুসলিম নেতারা ইহুদি বেঈমানদের পায়ে তারা তাদের দালালি করে এবং তাদের পা চেটে তারা তাদের রাজত্বকে টিকিয়ে রাখে, যার কারণে নিরীহ মুসলমানদের পক্ষে তাদের অবস্থান পরিষ্কার করতে পারে না। এর মৌলিক কারণ হলো দুইটা, দুনিয়ার লোভ এবং মরণের ভয়। যতদিন পর্যন্ত এই মুসলিম জাতি তাদের অন্তরে দুনিয়ার লোভ এবং মরণের ভয়, এই দুই রূপ যতদিন পর্যন্ত তারা অন্তরে ধারণ করবে, ততদিন পর্যন্ত এই মুসলিম জাতি কাফের বেঈমানদের হাতে জুলুম নির্যাতনের শিকার হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। মুহতারাম হাজিরিনে কেরাম, আলোচনার এতটুকু সময়ের ভিতরে আপনাদেরকে হয়তো সংক্ষিপ্ত আকারে বোঝাতে পেরেছি মুসলিম জাতির নির্যাতনের মূল, অধঃপতনের মূল কারণ হলো দুইটা, যার বাস্তবতা সারা পৃথিবীর চতুর্দিকে আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। এই মুসলিম জাতি তাদের অধঃপতন থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে মুসলমান জাতির জন্য করণীয় কি? এই করণীয় বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিবরণ দিয়েছেন, মুসলিম জাতি যদি তাদের জুলুম অত্যাচারের শিকার থেকে তারা মুক্তি পেতে হয়, তাহলে তাদেরকে কি করতে হবে? এই অধঃপতনের দুইটি কারণের সাথে আরো কয়েকটা কারণকে আপনারা সংযোজন করতে পারেন, যেইগুলা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন। কি কি আর কারণ হতে পারে মুসলিম জাতি জুলুম অত্যাচারের শিকারের? মৌলিক কারণ হলো দুইটা, এর সাথে আরো যোগ করেন। সারা পৃথিবীর মুসলমান জাতির মধ্যে কাফের বেঈমানরা বিভিন্ন প্রকারের চক্রান্ত করে মুসলমানদের মধ্যে ফাটল তৈরি করে দিয়েছে, যার কারণে মুসলমানগণ একে অপরের সাথে তারা ঐক্যবদ্ধ হয়ে কাফের বেঈমানদের মোকাবেলায় তারা দাঁড়াতে পারে না। সারা পৃথিবীর সকল মুসলমান জাতি তারা দলে দলে বিভক্ত হয়ে এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে দুইটি কারণের সাথে তৃতীয় নম্বর আরেকটা কারণ হলো মুসলমানদের মধ্যে তারা দ্বিধা বিভক্তি তারা ভাগ করে রেখেছে। মুসলিম জাতি অধঃপতনের চতুর্থ নম্বর কারণ হলো, এই মুসলিম জাতি অধঃপতনের চতুর্থ নম্বর কারণ হলো মুসলমানদের প্রত্যেকের ঘরে ঘরে তাদের সুদের কারবার ঢুকাই দিছে। এখন প্রশ্ন জাগে, সুদের কারবার ঢুকাইলে মুসলমান জাতি নির্যাতনের শিকার হয়ে কেন? আপনি আমাদের বাড়িতে, ঘরে, পাড়া, মহল্লায় আপনারা দেখবেন এনজিওরা তারা মানুষকে ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে, দিয়ে আপনাদের এলাকায় আছে কিনা? আছে। এই সুদ মানুষের ঘরে ঘরে মুসলমানদের অন্তরে ঢুকাই দিছে। এখন প্রায় সকল মুসলমানরা আমরা সুদের সাথে জড়িত। এখন প্রশ্ন জাগে, সুদ যদি খায়, সুদের মাধ্যমে মুসলিম জাতি কিভাবে তারা নির্যাতনের শিকার হয়? তাহলে বুঝেন কিভাবে শিকার হয়। আল্লাহর রাসূলের যুগে কাফের বেঈমানরা তারা দীর্ঘ গবেষণা করে বাহির করলো মুসলমানদের সংখ্যা মাত্র 313, 314, 315, 316, 17, 18। এই বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা 14, 15, 16, 17, 18 এরকম আছে। সংখ্যা মাত্র 300, মুসলমানদের সংখ্যা মাত্র 200, তাদের অস্ত্রের কোনো বল নাই। কিন্তু এই মুসলিম জাতি 1000 বাহিনীর মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দিয়েছেন কিনা? বিজয় দিয়েছেন। এরা দীর্ঘ গবেষণা করে বাহির করলো মুসলমানদের অস্ত্র নাই, তাদের জনবল নাই, কিন্তু এই মুসলিম জাতি হাজারো মুজাহিদ, মাত্র গোটা কয়েকটা মুসলমানের বাচ্চা
আমরা কাফির বেঈমান যাদের অস্ত্রে সজ্জে আমরা সজ্জিত, আমাদের অস্ত্রের কোনো অভাব নাই, কিন্তু এই মুসলিম জাতি তাদের সাথে আমরা যুদ্ধে পরাজিত হই। তার কারণ কি? তারা দীর্ঘ গবেষণা করে তারা বাহির করেছে মুসলমানদের মধ্যে মৌলিকভাবে 3টি গুণ বিদ্যমান। 1 নম্বর, তারা মরণকে ভয় পায় না। 2 নম্বর, তাদের অন্তরে দুনিয়ার প্রতি 1 ইঞ্চি পরিমাণ মহব্বত নাই। তারা শাহাদতের মর্যাদা অর্জন করার জন্য, শাহাদতের মর্যাদা লাভ করার জন্য তারা যেন আগুনে ঝাঁপিয়ে পড়ার মতো পাগল হয়ে যায়। 3 নম্বর কারণ হলো এই মুসলিম জাতির অন্তরে হারাম কোনো মাল নাই। তাদের অন্তরে যা কিছু আছে সম্পূর্ণ হালাল, যার কারণে তাদের ঈমানের মধ্যে আল্লাহ তেজ দিয়েছেন, যা ভারতের মতো কাজ করে। মুসলমানদের এই 3টি গুণ থাকার কারণে সংখ্যায় স্বল্প থাকা সত্ত্বেও হাজারো বেঈমানের মোকাবেলায় আল্লাহ মুসলমানকে বিজয় দান করেছেন। এটাই হলো মুসলিম জাতি অধঃপতনের 4র্থ নম্বর কারণ। কাফির বেঈমানরা আপনি আমাদের ইমানের পাওয়ারকে নষ্ট করার জন্য, ইমানের তেজকে নষ্ট করার জন্য মুসলমানদের ঘরে ঘরে সুদের কারবার ঢুকাইতেছে। দিছিনি বা? এইগুলো মৌলিকভাবে মুসলিম জাতি অধঃপতনের 4টা কারণ। এখন আমরা বোঝার চেষ্টা করি অধঃপতনের মৌলিক কারণ হলো 4টা। সুতরাং এই অধঃপতন থেকে মুসলিম জাতি যদি বাহির হতে হয়, তারা যদি কাফের বেঈমানদের জুলুম অত্যাচার থেকে তারা যদি বাঁচতে হয়, মুসলমানদের করণীয় কি? এই করণীয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্যই আমি পবিত্র কোরআনুল কারীমের 6 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতি তারা নির্যাতন থেকে কিভাবে বাঁচবে এর বিবরণ আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মুসলিম জাতিকে সম্বোধন করে বলেন, কাফের বেঈমানের জুলুম অত্যাচার থেকে তোমরা যদি বাঁচতে চাও, আমি আল্লাহ আমার এই আয়াতে তোমাদেরকে তার বিবরণ তুলে দিচ্ছি। মুহতারাম হাজিরিনে কেরাম, এই মুসলিম জাতি অধঃপতন থেকে যদি তারা বাঁচতে হয়, তাহলে মুসলমানদের জন্য উচিত কি এবং কি নীতিমালা তারা গ্রহণ করবে আল্লাহ এই আয়াতে বিবরণ দিয়েছেন। এই আয়াতের তরজমা এবং তাফসীর বোঝার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আপনারা মেহেরবানি করে আমার কথার উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার জন্য বলেছেন। মৌলিকভাবে আমরা মৌখিক বলি ভয় করি, ই ভয় না। আপনারা মেহেরবানি করে বুঝে থাকলে বলুন, দুনিয়াতে একজন মানুষ আর একজনকে কখন ভয় করে? এই কথাটা বোঝার চেষ্টা করেন। যদি কোনো লোকের সম্পদ থাকে এবং জনবল থাকে, যদি কেউ বাহিনী থাকে, কারো ক্ষমতা থাকে, তাহলে দুনিয়াতে আমরা একজন আরেকজনকে ভয় করি কিনা? করি। এটা হলো দুনিয়ার নিয়ম। যদি আপনাদের এই জারুলিয়া এলাকায় কোন বংশের ক্ষমতাও বেশি, তাদের অস্ত্রও আছে, লাঠিও আছে, তাহলে নিম্ন বংশের লোকেরা এই বংশের লোককে ভয় পায় কিনা? পায়। এটা হলো দুনিয়ার নিয়ম। এখন প্রশ্ন জাগে, আল্লাহ বলেন তোমরা আমাকে ভয় করো, আল্লাহর বাহিনী আসেনি? আল্লাহর চাইতে ক্ষমতা বানো কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে বড় বাহিনীও কেউ নাই। এখন আল্লাহর বাহিনী কি? আল্লাহর ক্ষমতা কি? আল্লাহর ক্ষমতার সাথে পৃথিবীর কারো তো ক্ষমতার তুলনাই করা যায় না।
আল্লাহ ইচ্ছা করলে আপনি আমি শেষ। আল্লাহর বাহিনী হলো এই দুনিয়ার জমিন থেকে সাত আসমান পর্যন্ত যা কিছু আছে, মাখলুকাত সহ যা কিছু আছে, সবগুলাই আল্লাহর বাহিনী। আমাদের পরাশক্তিদের হাতে আছে মিসাইল, ক্ষেপণাস্ত্র, এই বিশাল বিশাল অস্ত্র তাদের আছে, এটা তাদের ক্ষমতার বড় উৎস। আল্লাহ রব্বুল আলামিন এইগুলা মোকাবেলা করার জন্য এই বিশাল অস্ত্র লাগে না। আল্লাহ ইচ্ছা করলে পানি দ্বারা যুদ্ধ করতে পারে, আল্লাহ ইচ্ছা করলে বাতাস দ্বারা যুদ্ধ করতে পারেন, আল্লাহ বাতাসকেও বাহিনী বানাইতে পারেন। আল্লাহ ইচ্ছা করলে ব্যাংকে আল্লাহ কোন জাতিকে ধ্বংস করার জন্য বাহিনী বানিয়ে দিতে পারেন। আল্লাহ ইচ্ছা করলে রক্তকে আল্লাহ বাহিনী বানিয়ে ওই দলের মোকাবেলা করার জন্য আল্লাহ রেডি করে দেন। এটা আপনাদের বিশ্বাস হয়নি? মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহকে কেন ভয় করব? যেহেতু আল্লাহর শক্তি সকলের চাইতে বেশি। আল্লাহকে কেন ভয় করব? যেহেতু আল্লাহর বাহিনী সারা পৃথিবীর সকল বাহিনী মিল্লা আল্লাহর সামান্য ছোট্ট একটি বাহিনীর মোকাবেলা করার ক্ষমতা রাখে না। সুতরাং দুনিয়ায় যদি তোমরা কাউকে বাহিনীর জন্য আর ক্ষমতার জন্য ভয় করো, তার তোমাদের জন্য উচিত হাজার হাজার গুণ বেড়ে আল্লাহকে স্বয়ং ভয় করা। আল্লাহর বাহিনী কি আল্লাহ কোরআনে বিবরণ দিয়েছেন। সব বাহিনী নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করার সময়ের অবকাশ আমার হাতে নাই। তবে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে যাদেরকে পরাশক্তি বানিয়েছিলেন, যাদেরকে ক্ষমতার বল দিয়েছিলেন, এই ক্ষমতাবান বাহিনীদের মোকাবেলা আল্লাহ কিসের দ্বারা যুদ্ধ করেছেন, এর দুই একটা উপমা আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সামান্য বাতাস দ্বারা যুদ্ধ করেছেন, এক জাতিকে আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বাতাসকে বাহিনী বানিয়েছেন, তার বিবরণ আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ বলেন, وَأَرْسَلْنَا عَلَيْهِمُ الطُّوفَانَ وَالْجَرَادَ وَالْقُمَّلَ وَالضَّفَادِعَ آيَاتٍ مُفَصَّلَاتٍ فَاسْتَكْبَرُوا وَكَانُوا قَوْمًا مُجْرِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বিবরণ দিয়ে বলেন, আল্লাহ বলেন, তোমরা দুনিয়াতে মানুষের মধ্যে যারা ক্ষমতাবান, যাদের অস্ত্রের বল আছে, যাদের বংশের বল রয়েছে, তোমরা যদি অস্ত্র আর বংশের বলের কারণে কাউকে ভয় করে থাকো, আমি আল্লাহ তো সারা পৃথিবীর সকল ক্ষমতাবানদের ক্ষমতাবান। আমি আল্লাহ রাব্বুল আলামিন তো হলাম সারা পৃথিবীর সকল অস্ত্র আর গুদামের মোকাবেলায় সামান্য একটা বাতাস দ্বারা আমি জাতিকে ধ্বংস করে দিতে পারি। সুতরাং তোমাদের উচিত হলো আমি আল্লাহকে তোমরা ভয় করা। আল্লাহ রাব্বুল আলামিন তার যত বাহিনী আছে, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 5টি বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মোকাবেলা করেছেন 5 প্রকারের বাহিনী দ্বারা। যেই বাহিনীদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আকারের ক্ষেপণাস্ত্র আল্লাহ দেন নাই, যাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আকারের বোমা দিয়ে মানুষকে ধ্বংস করার জন্য মোকাবেলা করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন সামান্য জীব জন্তু জানোয়ার দ্বারা এই ফেরাউনের গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন বিনাশ করে দিয়েছেন। এখন কিভাবে আল্লাহ অস্ত্র ব্যবহার করেছেন, এর একটা দুইটা উপমা শুনেন। এই বনি ইসরাইল যখন নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দুষ্টতা দেখাইয়া ওনার উপর জুলুম অত্যাচার শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতির উপর গজব নাজিল করেছেন। তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ কয়েক প্রকারের শাস্তি আল্লাহর পক্ষ থেকে নাজিল করেছেন। আল্লাহ বলেন, وَأَرْسَلْنَا عَلَيْهِمُ الطُّوفَانَ وَالْجَرَادَ وَالْقُمَّلَ وَالضَّفَادِعَ وَالدَّمَ آيَاتٍ مُفَصَّلَاتٍ فَاسْتَكْبَرُوا وَكَانُوا قَوْمًا مُجْرِمِينَ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ফেরাউনের গোষ্ঠীকে আমি আল্লাহ ক্ষমতা বল দিয়েছিলাম, এই ফেরাউনের গোষ্ঠী স্বয়ং আমি আল্লাহর প্রেরিত নবী মুসার সাথে যখন তারা খারাপ ব্যবহার, আমার নবী মুসা এবং তার অনুসারীদের উপর তারা যখন জুলুম অত্যাচার করতে শুরু করলো, আল্লাহ বলেন তারা তাদের বাহিনীকে পেট ভরাইয়া গোশত খাওয়াইয়া যখন মুসলমানদের মোকাবেলায় জিহাদের ময়দানে অবতীর্ণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশাল বিশাল ডেকের মধ্যে তারা খাবার তৈরি করেছে, পেট ভরে তারা খাবার খেয়ে মুসলমান তথা হযরত মুসা নবী এবং ওনার অনুসারী মোকাবেলায় তারা জিহাদ করবে, যুদ্ধ করবে, মুসলমানকে হত্যা করবে। আল্লাহ বলেন আমি আল্লাহ আকাশ থেকে গজব নাজিল করলাম। আল্লাহ বলেন কিসের গজব? فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع। জফাদি মানে ব্যাঙ। কি ব্যাঙ? যে দেখো খাবার বানাইয়া মুসলমান মারার লাগি এই ফেরাউনের গোষ্ঠীর দলেরা বাহিনীরে খাওয়াইব এবং তারা মুসলমানকে গিয়ে হত্যা করবে। আল্লাহ আকাশ থেকে ব্যাঙ নামক গজব নাজিল করছেন। ব্যাঙ রে বানাইছেন কি? তা বাহিনী। ব্যাঙ রে কি বানাইছে? কি মনে করেন এমন বাহিনী বানাইছে? শুনেন, ডেক ভর্তি খাবার ঠিকই এরা তৈরি করে আয়, খালি খাইতে যায়, গিয়ে দেখে ডেকের মধ্যে খালি ব্যাঙ সব খাইছে। এরা খাওয়ার মতো কোনো ব্যবস্থাপনা না। যদি বাহিনীদের পেটে খাবার না থাকে, তারা জিহাদ করার মতো শক্তি সামর্থ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আকাশ থেকে ব্যাঙ নাজিল করে ব্যাঙরে আমি আল্লাহ বাহিনী বানাইয়া এই ফেরাউনের গোষ্ঠীকে স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুসার কাছে পরাজিত করেছি। সুতরাং এই মুসার বাহিনীর কাছে যদি সামান্য ব্যাঙরে আল্লাহ বাহিনী বানাইছেন, এই ব্যাঙ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী হয়ে তারা ফেরাউনকে একবারে ধ্বংস করে দিয়েছে। তারপরে আল্লাহ বলেন শুধু তাই নয়, فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, যেই ফেরাউনের বাহিনীরা আমার নবী মুসার সাথে বিরুদ্ধাচরণ করেছিল, আমার নবী মুসার সাথে খারাপ ব্যবহার করেছিল, আমার নবী মুসার অনুসারীদেরকে তারা জুলুম অত্যাচার করতে চেয়েছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তাদের খাবারকে বন্ধ করে দিলাম ব্যাগ নামক বাহিনীকে পাঠাইয়া। শুধু তাই নয়, যখন তারা খাবার খেতে যায়, আমি আল্লাহ তাদের খাবারের প্লেট যখন তারা বিছায়, সাথে সাথে ওয়াদ্দাম রক্ত, যখনই খাবারে হাত দিবে, যখনই পাত্র মেলবে, আল্লাহ বলেন দেখা যায় কুলার সাথে সাথে সেখানের মধ্যে রক্ত বিদ্যমান, খাবারের কোনো অবকাশ নাই। আল্লাহ বলেন শুধু তাই নয়, আমি আল্লাহ সেই জাতিকে ধ্বংস করার জন্য আকাশ থেকে আমি আল্লাহ গজব নাজিল করেছি। ওয়াল কুম্মাল, কুম্মাল মানে উকুন। উকুন চিনেন না আপনারা? উকুন। মুহতারাম হাজিরিনে কেরাম, উকুন আল্লাহ ফাটাইয়া কি করলাম, এই ফেরাউনের গোষ্ঠীর লোকদের শরীরে এমন পরিমাণে উকুন দিয়েছেন, উকুনের কারণে সারা শরীরে যেই পরিমাণ পশম ছিল সব পশম একবারে ফালাই দিয়েছে। এখন এটার বাস্তবতা আপনাদেরকে আমি বুঝাতে পারবো না। যদি কোনো মানুষের শরীরে এই যে বুয়া আছে, বুয়া, এই বুয়া যদি আপনার মাথার এই অংশে না থাকে, চুল একবারে খামায় দিচ্ছেন, আপনাকে মানুষ মনে হয় না। এই চুল যখন সারা শরীরের পশম যখন উকুনে একবারে ছাড়তে ছাড়তে সারা শরীরের পশম নাই, একজন মানুষ আর একজনকে চিনার কোনো কুদরত নাই। এখন দেখা যায় তাদের দল একজন আর আরেকজনকে হত্যা করা শুরু করে দিয়েছে। আল্লাহ বলেন এই গজব নাজিল করে আমার বাহিনী বানিয়েছি আমি উকুনকে, আমার বাহিনী বানিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যাংকে, আমার বাহিনী বানিয়েছি আমি আল্লাহ গজব নাজিল করেছি রক্তকে। এই রক্ত উকুন আর ব্যাং দ্বারা আমি আল্লাহ পরাশক্তি ফেরাউনের হাত থেকে আমার নবী মুসাকে রক্ষা করেছি। সুতরাং হে মুসলিম জাতি, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি বাহিনীর কারণে ভয় করতে হয় আমি আল্লাহকে ভয় করো, তোমরা যদি ক্ষমতার কারণে কাউকে দুনিয়াতে ভয় করতে হয় আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে যদি সেইভাবে ভয় করতে পারো, মরণের ভয় যদি তোমরা অন্তর থেকে ছুঁড়ে ফেলে দিতে
পারো, তোমরা যদি দুনিয়ার লোভ তোমাদের অন্তর থেকে লাথি মেরে বাহির করে দিতে পারো, আমি যে রকম ভাবে প্রত্যেক যুগে যুগে আমার নবীকে আমি কাফের বেঈমানদের মোকাবেলায় আমি যেরকম ভাবে তাদেরকে বিজয় দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম সারা কিয়ামতের আগ পর্যন্ত সারা পৃথিবীর সকল বেঈমানদের মোকাবেলায় আমি মুসলমানকে বিজয় দান করব। মুহতারাম হাজিরিনে কেরাম, তাহলে বোঝার চেষ্টা করেন, আমারই তেলাওয়াতকৃত আয়াতে বলেছিলাম আল্লাহকে কেন ভয় করব? বাহিনী এবং মানুষ দুনিয়াতে একজন আরেকজনকে ভয় করে বাহিনীর কারণে। দুনিয়াতে মানুষ একজন আরেকজনকে ভয় করে কিসের কারণে? বংশের বলে। আল্লাহ বলেন আমার চাইতে ক্ষমতাবান আর কেউ নয়, আমার চাইতে বাহিনীওয়ালা এই পৃথিবীতে কেউ নাই। সুতরাং ভয় যদি করতে হয় কাকে তোমরা ভয় করো? আমি আল্লাহকে ভয় করো। দুইটা উপমা দিলাম। মুহতারাম হাজিরিনে কেরাম, আমাকে টাইম নির্ধারণ করে দিবেন, আমি এই হিসেবে আমার আলোচনা আমি গুছিয়ে নেব। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহকে কেন ভয় করব এর কারণ আমি আপনাদের সামনে আলোচনা করেছি। কেন ভয় করব? বাহিনী এবং অস্ত্র এই দুই বল আল্লাহ দিয়েছেন মুসলমানকে। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে মুসলমানকে বিজয় দিয়েছেন, কাফের বেঈমানদের জুলুম অত্যাচার থেকে রক্ষা করেছেন। সুতরাং আপনি আমাদের বিশ্বাস থাকতে হবে, অন্তরে দুনিয়ায় কারো প্রতি ভয় রাখা যাবে না, মরণের ভয় অন্তরে রাখা যাবে না, দুনিয়ার লোভ অন্তরে রাখা যাবে না। যদি মরণের ভয় আর দুনিয়ার লোভ লাথি মেরে ফেলে দেন, সারা পৃথিবীর মুসলমানদেরকে কাফের বেঈমানদের মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিবেন। এর ওয়াদা স্বয়ং আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون ولا تهنوا ولا تحزنوا ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা টেনশন করিও না, তোমরা চিন্তা করিও না, তোমরা পেরেশানি করিও না। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে বিজয় দিব। আমি আল্লাহ অবশ্যই অবশ্যই কাফের বেঈমানদের অত্যাচার থেকে তোমাদেরকে রক্ষা করব। কখন? আল্লাহ বলেন ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। আল্লাহর প্রতি বিশ্বাস কি ভাই? আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করার অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিনকে এমন ভাবে ভয় করা, মৌখিক ভাবে নয়, মুখ দ্বারা নয় আমরা আল্লাহরে ভয় করি খালি এরকম নয়, ভিতর থেকে আসতে হবে আমি আল্লাহকে ভয় করি, এমন ভয়। এখন আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বলেন, এক নম্বর প্রশ্ন গেল আল্লাহকে আমরা কেন ভয় করব। এখন আমাদের বোঝার মতো বিষয় হলো আমরা আল্লাহকে কিভাবে ভয় করব। আল্লাহ রাব্বুল আলামিন বিবরণ দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা তালাশ করো। ওয়াসিলা ব্যাখ্যা কি? এই আয়াতের এই অংশের ব্যাখ্যায় তাফসীরে তাবারীতে আল্লামা ইবনে জারির তাবারী রাহমাতুল্লাহি আলাইহি তার ব্যাখ্যা করেছেন। ইবনে জারির তাবারী বলেন তুমি তোমার আল্লাহকে কিভাবে ভয় করবে? তোমার আল্লাহকে ভয় করার অর্থ হলো আল্লাহ দুনিয়াতে তোমাকে যত কাজ করার নিষেধ করেছেন, আল্লাহ দুনিয়াতে তোমাকে যত কাজ করার আদেশ করেছেন, নিষিদ্ধ সকল প্রকারের কাজ যদি তুমি পরিত্যাগ করো, আল্লাহর আদেশ সূচক সকল কাজ যদি তুমি দুনিয়াতে করো, এর মাধ্যমেই তোমরা আমি আল্লাহকে ভয় করতে পারবে। আল্লাহকে ভয় করব কিভাবে? আল্লাহ যা নিষেধ করেছেন সকল প্রকার কাজ ছেড়ে দেওয়া, আল্লাহ যত কাজ করার আদেশ করেছেন তত প্রকারের কাজ করলে আল্লাহকে ভয় করা হবে। কথা বুঝছেন নি আপনারা? যেহেতু এতটুকু আসছে আল্লাহ যা আদেশ করছেন তা করা, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। এখন আপনাদেরকে কয়েকটা কথা বুঝে শুনে উত্তর দিই। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যত কাজ করার আদেশ করেছেন
তত প্রকার কাজের মধ্যে একটা হলো নেতা নির্বাচন করা। ভাই, কি নির্বাচন করা? নেতা নির্বাচন করা। নেতা যে কোনো নেতাকে নির্বাচন করতে পারবেন না। দুনিয়ার সকল মানুষের ভোট একটা আমানত। আমানত কি আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আমানত হলো যেই জিনিসের মালিক আপনি নন, আপনার কাছে জমা রাখা হয়েছে। ভোট আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে আমানত। যে কেউ আসলেই তাকে ভোট দেওয়া যাবে না। যে কেউ আসলে ভোট দেওয়া যাবে না। উদাহরণস্বরূপ মনে করেন আমার সামনে আছে এই পানির বোতল। এই পানির মালিক আমি এখান থেকে আমার এক চাচার কাছে দিলাম, বাবা এটা আপনার কাছে জমা রাখেন, আমি আমানত রাখলাম। আমার রাখা বোতল আরেকজনে আমার চাচার কাছ থেকে নেওয়ার অধিকার নাই। কেন? কারণ উনি সেই জিনিসের মালিক না। ঠিক তেরকম ভাবে প্রত্যেক বান্দার ভোট এটা আল্লাহর পক্ষ থেকে একটা আমানত। এই মত প্রকাশ আপনি তাকে নির্বাচন করলেন, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত। যে কোনো ব্যক্তি আসলেই সেই আমানত দেওয়া যাবে না। আমানতের মালিক যে তাকে দিতে হবে। আমানতের মালিক যে তাকে দিতে হবে। কোন চোর, বাটপার, ডাকাত, সন্ত্রাস আপনাকে এসে বলল 500 টাকা দিয়ে বলে আপনার ভোটটা আমাকে দিয়ে দেন, মুহতারাম হাজিরিনে কেরাম মনে রাখবেন, আমানত যেরকম ভাবে আপনার জিনিস নয়, আল্লাহ আপনার কাছে আমানত রেখেছেন। এই ভোটের বিনিময়ে 1 পয়সা খাওয়া আপনার জন্য হারাম। ভোট বিক্রি করা জায়েজ নয়। মুহতারাম হাজিরিন, ঠিক এরকম ভাবে যেই মানুষ আপনাদের এই অঞ্চলে যারা প্রার্থী দাঁড়াইছেন নির্বাচনের জন্য আসেননি, তাদের মধ্যে যে কোনো চোর, বাটপার, সন্ত্রাস, চরিত্রহীন, লম্পট ব্যক্তিকে ভোট দেওয়ার অধিকার কোনো মুসলমানের থাকতে পারে না। ভোট কেবল তাকেই দিতে হবে যে সেই ভোট পাওয়ার উপযুক্ত। আপনাদের এই চুনার ঘাটে কেউ উপযুক্ত সেটা আপনারাই আমার চেয়ে ভালো জানেন। কারণ আমি তো আপনাদের এই হালতে এই থানার নেতার অবস্থা আমি জানি না, আপনারাই জানেন। সুতরাং 12 তারিখ আপনার সিদ্ধান্ত ওই দিকেই যেন যায় যে ভোট পাওয়ার উপযুক্ত তাকেই দিবেন, এছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তিকে দিবেন না। এই কথাটা মানতে পারবেন তো?